প্রচন্ড রোদ্রে মাহাদি মুস্কান একেবারে এত অসুস্থ হয়ে গিয়েছিল। ওখান থেকে আলহামদুলিল্লাহ সিলেটে আসার পরে এত বৃষ্টি শুরু হয়েছে, মানে প্রত্যেক দিনই বৃষ্টি হয়। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির তো কোনো লাইসেন্সই নেই, যখন তখন মনে চাইলেই বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা আসলে এখানে আসার পরে দেখে এত ভালো লাগতেছিল। এদিকে বাড়িতে ফোন দিয়ে শুনি যে আমরা যেদিন চলে এসেছি তার পরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বলুন তাহলে কিরকম লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজু ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। এটা আসলে ভিডিওটা দুপুরের পরপরই করা। মাহাদি মুস্কান এত অসুস্থ থাকার পরে ওরা কোনো কিছুতেই ঘরের ভিতরে থাকতে যাচ্ছিল না। তো ইয়াসমিন, আমি, তারপরে এরা সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে আন্টিদের বাড়ি থেকে ঘুরে আসি। এর আগে তো বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি আন্টিদের বাড়ির ভিডিও। বাড়ি তো আমার অনেক দূরে, কিন্তু মৌলভীবাজারে আসার পর থেকে এই আন্টিদের সাথে এত ভালো পরিচয় হয়েছে যে এখানকার আপন মানুষ বলতে আন্টিরা ছাড়া আমার কিন্তু আর কেউ নেই। আন্টি, আঙ্কেল, তারপরে আন্টির মেয়ে থেকে শুরু করে ছেলে সবাই আমাকে নিজের মানে মেয়ের মতো, বোনের মতোই জানে। আসলে কাউকে কিছু না বলেই চলে এসেছি। এসে দেখি আন্টি তো বাসায় নেই আর দরজা খোলা। আমরা মনে হয় আন্টি মনে হয় জানতো যে আমি আসবো, তো আমরা আর ওয়েট করিনি। আর আন্টি আসলে তালা মারে না, মানে দরজা দেয় না আর কি, না দিয়ে যেখানে সেখানে চলে যায়। এদিকে আসমাও একটা কাজে গিয়েছে আর কি, ও নতুন বাড়ি করতেছে, সেই কাজে গিয়েছে। সে বাড়িতে কেমন কাজ চলছে সেটা দেখার জন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আন্টি নেই বলে যে আর কেউ নেই তা কিন্তু না, পাশে অনেক বাসা আছে, সবাই আমাকে খুব ভালো করে চিনে। তো এই গরমে হেঁটে এসেছি, এসে কষ্ট হয়ে গিয়েছে বলে সবাই এসে একেবারে ঠান্ডা পানি দিয়ে, মানে রুমা নাম, ঠান্ডা পানি দিয়ে শরবত করে তারপরে দিয়েছে। আর শোকেসের ভিতরে দেখেন আন্টির মুরগি বসেছে ডিম নিয়ে আর কি, ডিম পাড়তে পারতে মনে হয় বসেই গিয়েছে, তাওয়া লেগে গিয়েছে। তো আন্টি না আসা পর্যন্ত কি করব, তো আমি অনেকক্ষণ ধরে রেস্ট করেছি। তারপরে এই যে বিকালবেলা বের হয়েছে আর কি, আন্টি আসার পর অনেকক্ষণ কথা টথা বলে তারপরে আন্টির এই সবজি বাগান দেখার জন্য চলে আসলাম। তো আন্টি এমন কোনো কিছু নেই যে লাগায়নি, কিন্তু রান্না বান্না করবেও না, খাবেও না। যার জন্য আন্টি রান্না বান্না করতে হতো, সেই ছেলে মানে আন্টির একমাত্র ছেলে, সে তো এখন বিদেশে সৌদি আরবে গিয়েছে আর কি। তো আন্টি তো এখন আরো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে, কোনো রকম রান্না করে আর খায় আর কি। আঙ্কেল আর আন্টি আর আসমা তো চাকরি করে, ও তো বাইরে থাকে সারাদিন, আসে সন্ধ্যার দিকে। একেবারে পেঁপে থেকে শুরু করে সবকিছুই লাগিয়েছে। আর এগুলো পেঁপেগুলো পাকবে যখন তখন সব আমার বাসায় নিয়ে নিয়ে দিয়ে আসবে। মিমের বাবা পাকা পেঁপে খুব পছন্দ করে। আর বৃষ্টি হওয়াতে দেখেন কচু শাকগুলো কি সুন্দর হয়েছে, মানে সবকিছুই লাগিয়েছে আর কি, যতটা মানে লাগানোর দরকার সবকিছুই লাগায়। এটা আসলে আন্টির অভ্যাস। আর এই মরিচটাকে কি মরিচ বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।